আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মামলার শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায় দেওয়া হবে আজ, এবং সেই রায়কে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এবং দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু শক্ত অবস্থানে ট্যাঙ্কসহ দাঁড়িয়ে রয়েছেন সেনা সদস্যরা। এবং দর্শক সেই চিত্রটা কিন্তু এই মুহূর্তে আপনাদের সরাসরি সম্প্রচারে আমি দেখানোর চেষ্টা করছি। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, মানবতা বিরোধী মামলার আসামি শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং আইজিপি আবদুল্লাহ আল মামুন, এই ৩ জনের বিরুদ্ধে আজ যে মামলাটি রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী মামলা রয়েছে, সেই মামলাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট এলাকায়, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু জোরদার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং সেই চিত্রটা কিন্তু আমরা দর্শক সরাসরি দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি, আজ কিন্তু যে বিচার কার্যক্রমটি রয়েছে সেটি কিন্তু সরাসরি বিটিভির মাধ্যমে সম্প্রচার করা হবে এবং গোটা বিশ্ব শেখ হাসিনা অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মামলার যেই আসামি শেখ হাসিনা সহ যে ৩ জন রয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং আইজিপি আবদুল্লাহ আল মামুন, এই ৩ জনের বিরুদ্ধে যেই মামলার রায় দেওয়া হবে সেটি কিন্তু সরাসরি সম্প্রচারে দেখানো হবে, গোটা বিশ্ব দেখবে। এবং রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায়ও কিন্তু তাদের যে বিচার কার্যক্রম সেটিও কিন্তু দেখানো হবে। দর্শক আমরা সেই চিত্রটা কিন্তু দেখেছি এবং এই মুহূর্তে আপনারা সরাসরি যুক্ত রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, এবং এখানকার যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনাদের যদি আরেকটু তথ্য দিয়ে রাখি, আমি গতকাল এবং আজ অর্থাৎ 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর কিন্তু আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচি প্রতিহত করতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু শক্ত অবস্থানে তাদের যে এবং দর্শক এই মুহূর্তে কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু শক্ত অবস্থানে তাদের যে দায়িত্বরত কর্তব্য রয়েছে সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে দায়িত্বরত কর্তব্য সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছেন। এবং আজ অর্থাৎ 17ই নভেম্বর মানবতা বিরোধী মামলার আসামি শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং আইজিপি আবদুল্লাহ আল মামুন, যে 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী যে মামলা করা হয় সেই মামলাটির রায় দেওয়া হবে আজ। এবং এই রায়কে কেন্দ্র করে কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, পুলিশ সদস্য এবং বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সকলেই এখানে অবস্থান করছেন এবং শক্ত অবস্থানে রয়েছেন। তারা তাদের কর্তব্যরত যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব কিন্তু তারা পালন করে যাচ্ছেন, এমনটা কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এবং এই মুহূর্তে আপনাদের সর্বশেষ জানানোর জন্য আমি যুক্ত করেছিলাম ঢাকা টুডের অফিসিয়াল লাইভে, আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি সাইফুল ইসলাম এবং দেখানোর চেষ্টা করছি দর্শক। এবং যদি আরেকটু তথ্য দিয়ে রাখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মাজার গেট রয়েছে সেই মাজার গেটের সামনে কিন্তু বিজিবি সদস্যদের লক্ষ্য করা যাচ্ছে। তারা শক্ত অবস্থানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে দায়িত্ব রয়েছে অর্থাৎ সেই দায়িত্ব কিন্তু তারা পালন করে যাচ্ছেন। এবং আওয়ামী লীগের ডাকা 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর তাদের যেই এবং 17ই নভেম্বর যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেখেছিলেন, সেই শাটডাউন কর্মসূচির কিন্তু আমরা দেখেছি শাহবাগ থেকে আপনাদের সকালে দেখানোর চেষ্টা করেছি। আমরা গতকালও লক্ষ্য করেছি সেই শাটডাউন কিন্তু জনমানুষ যারা রয়েছে অর্থাৎ সাধারণ মানুষ তারা কিন্তু সেই শাটডাউন উপেক্ষা করছেন এবং তার পাশাপাশি দেশে যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয় সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু শক্ত অবস্থানে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু তারা পালন করে যাচ্ছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। এবং তার পাশাপাশি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি আপনাদের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে তারা তল্লাশি অভিযান পরিচালনা করেছেন এবং
গতকাল আমরা দেখেছি আওয়ামী লীগের কর্মীরা কিন্তু নানা নাশকতা করেছেন। তারা বিভিন্ন স্থানে রাজধানীর বিভিন্ন স্থানে তারা ককটেল বিস্ফোরণ করেছেন এবং আমরা দেখেছি নানা স্থানে তারা ককটেল বিস্ফোরণ করেছেন। তার পাশাপাশি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি আপনাদের, বাংলা মোটর কারুন বাজার এবং এনসিপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু একাধিকবার কালকে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং সেই চিত্রটা কিন্তু কালকেই আমরা আপনাদের সরাসরি দেখিয়েছি দর্শক। এবং এই মুহূর্তে আবারও আপনাদের আমি যুক্ত করেছি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে এবং আজকের যেই সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার কার্যক্রম রয়েছে, অর্থাৎ মানবতা বিরোধী মামলায় যে শেখ হাসিনা সহ যে 3 জনের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে, অর্থাৎ আবু সাইদ হত্যা এবং পুরো রাজধানীতে গণহত্যা এবং তার পাশাপাশি চানখারপুলের হত্যা, এই হত্যাগুলোর অপরাধেই মূলত তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা করা হয়েছিল। এই যে শহীদ পরিবার রয়েছে তারা কিন্তু করেছেন এবং শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ তাদের 3 জনের বিরুদ্ধে যে মামলা করা হয় সেই মামলার রায় আজ দেওয়া হবে। এবং গতকাল কিন্তু মামলার যে তারিখ ঘোষণা রয়েছিল সেই তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সেটিও কিন্তু প্রতিহত করতে রাজধানীর বিভিন্ন স্থানে শক্ত অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু তাদের যে দায়িত্ব রয়েছে, অর্থাৎ কর্তব্যরত যে দায়িত্ব রয়েছে সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছিলেন এবং সেই চিত্রটা কিন্তু আমরা দেখেছি দর্শক। এবং এই মুহূর্তে আপনাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমি দেখানোর চেষ্টা করছি মানবতা বিরোধী মামলার যে আসামি, অর্থাৎ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল, সেই শেখ হাসিনা সহ যে 3 জনের বিরুদ্ধে যে মামলা করা হয় অর্থাৎ মানবতা বিরোধী মামলা, সেই মামলার রায় ঘোষণা হবে আজ এবং সেই রায়কে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু নিরাপত্তা বাহিনীরা জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন এবং দর্শক সেই চিত্রটা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং শেখ হাসিনার যে বিচার কার্যক্রম সেটি কিন্তু সরাসরি বিটিভির মাধ্যমে প্রচার করা হবে দর্শক। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত রয়েছি, আপনাদের সর্বশেষ দেখানোর চেষ্টা করছিলাম দর্শক।